আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। এই ভিডিওটা তুমি যদি পুরোটা দেখো তাহলে তোমার সাথে দুইটা জিনিস ফর গ্যারান্টেড ইনশাল্লাহ হবে। এক হচ্ছে নেক্সট 16 দিনের ভিতরে তোমার শুধুমাত্র পদার্থবিজ্ঞান না, পদার্থর দুইটা পত্র, হায়ার ম্যাথেরও দুইটা পত্র পুরাটা শেষ হয়ে যাবে এবং তোমার মধ্যে সাহসটা তৈরি হবে ভিডিওর নিচে কমেন্ট করার যে ভাই শেষ 15 দিন বা 16 দিন পরে একটা রুটিন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। দ্বিতীয় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতের জন্য তোমার পুরো ম্যাটেরিয়ালটা সব কিছু গুছায় যাবে এই 4টা পেপারের, ঠিক আছে? এবং এই জিনিসটা শুধুমাত্র একজন দুইজনের হবে কিংবা মানে 10 জনের হবে ব্যাপারটা এমন না। এই ভিডিও যদি 1000 মানুষজন দেখে 1000 জনের জন্যই হবে, 10,000 জন দেখলে 10,000 জনের জন্যই হবে। মানে যারা ভিডিওটা দেখবে তারা এই কাজটা করতে পারবে। আমাদের ডেডলাইন বেসড একটা প্ল্যান ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অল ইউ নিড টু ডু ইজ এটা ডাউনলোড করে নিজের আগে এটা ফলো করতে হবে। এটা হলো মাস্ট, এটা লাগবেই তোমার। তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া মনে হয় আজকে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ নিয়ে কথাবার্তা বলবে। কথা আংশিক সত্য, এটা অনেকটা ওইটার হেল্প আমার লাগবে কথা বলতে। তবে ব্যাপারটা এরকম কোনো দিক দিয়েই না যে কেউ যদি কম্প্যাক্ট রিভিশন ব্যাচে না থাকে তার জন্য জিনিসটা কাজে আসবে না। তোমার আমি আবারও বলতেছি, যদি 10,000 মানুষজন দেখে অবশ্যই কম্প্যাক্ট রিভিশন ব্যাচে 10,000 মানুষ থাকবে না বা নাইও, তাদের সবার জন্যই জিনিসটা কাজ করবে। সে কোর্সে থাকুক, সে কোর্সে না থাকুক। আমি পুরো প্ল্যানটা আজকের এই ভিডিওটাতে ডেসক্রাইব করব। কেন তোমার এখনও অলস লাগতেছে, কেন সকাল থেকে ঠিকমতো পড়া হচ্ছে না, কেন মনে হচ্ছে যে আমি লাইফে আসলে কিছুই করতেছি না, আমার না হইতেছে কোনো ভালো এক্সাম উদ্ভাসে, না আমার পড়াশোনা শেষ হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না, এবং পরীক্ষার আগের রাতে কী পড়বো সেটাও আমি জানি না। পুরো জিনিসটা আমি তোমাকে আজকে এই ভিডিওটাতে ডেসক্রাইব করব। তো শুরু করার আগে একটু বলে রাখি, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের নাম যেহেতু উঠছে, তোমরা জানো যে আমরা বেশ কিছুদিন ধরেই চেষ্টা করতেছি ডিসকাউন্ট রাখার। 1570 টাকার একটা কোর্স আমরা ডিসকাউন্টে 870 দেওয়ার পরে অনেকে প্রশ্ন করছে ভাই 870 কি শুধু ফিজিক্স? না ভাই, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এটার পুরা সিকিউটা তুমি পাচ্ছ। মানে 1 ঘন্টার ক্লাসে এসে আমি তোমার পরীক্ষার আগের রাতের জন্য যা যা দরকার, যাদের বেসিক জিরো তাদেরকে আমরা গুছাই দিচ্ছি 1 ঘন্টার একটা ক্লাসে। তুমি স্ক্রিনে 1 ঘন্টা দেখলেও এটার ব্যাক এন্ডে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে দেখা গেছে যে একদিন করে পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে সিকিউ অ্যান্ড এমসিকিউর জন্য আমাদের টপ 300 এমসিকিউ ক্লাস আসতেছে প্রত্যেকটা পেপারের উপরে। ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড, এই যে পেপারের ক্লাসগুলো কবে আসবে, কবে আপলোড হবে, এটা আমাদের রুটিন বা ডেডলাইনের ভিতরেও দেওয়া আছে। তুমি দেখতে পারবা কবে কবে পাবলিক করবে। আমরা এমন টাইমেই পাবলিক করবো যখন তোমার জিনিসটা পুরোপুরি কাজে আসবে। সবগুলো রেকর্ডেড অলরেডি, বাট আমরা এমন টাইমে পাবলিক করবো যখন এই জিনিসটা তোমার ম্যাক্সিমাম কাজে আসবে। তো এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য তোমাকে একটা কুপন অ্যাপ্লাই করতে হবে র্যাপিড25, অথবা তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করলে হবে 0158050849 এই নাম্বারে। যেহেতু কম্পিটিশন ব্যাচের নাম একবার দুবার আরও নেওয়া লাগবে তাই, বাট ব্যাপারটা এমন না যে তোমাকে এখানে থাকতেই হবে। তো চলো শুরু করি। নেক্সট 16 দিনে যখন আমরা চিন্তা করতেছি তখন আগে আমার একটু ছোট্ট আমি কি করতাম এটি তোমাকে একটু বলে রাখি যে হু এম আই টু সে অ্যাবাউট দিস। আমি যখন টিউশন করাইতাম 2022 সালে এবং 23 সালের শুরুর দিকে, তখন আমার মানে আমি বলবো না যে সারা বছর আমি টিউশন করাইতাম, বিভিন্ন কাজকর্ম থাকতো, বিভিন্ন প্রতিষ্ঠানেও কাজ করছি। বাট একটা সিজনে মানে 2টা সিজন বেসিক্যালি আমি খুব ভয়াবহ লেভেলে টিউশনে থাকতাম এবং এমন হইতো যে আমি ব্যাচেও জায়গা দিতে পারতাম না। দ্য থিং ইজ, এইচএসসি পরীক্ষার আগের 1.5 মাস এবং অ্যাডমিশনের সিজনটা, এই 2টা সময়ে আমার অ্যাডমিশনের পুরো সিজন না, কিন্তু অ্যাডমিশন সিজনের লাস্ট 2 মাসের মতো টাইম, ঠিক আছে? মানে বুয়েট ভর্তি পরীক্ষার আগের লাস্ট 2 মাস, এই টাইমটাতে আমার এত ক্রেজ থাকার যেটা মেন রিজন, মানে আমি এটা তোমাকে এরকম না যে আমি নিজের ঢোল নিজে পিটাচ্ছি। আমাদের মানে এখন প্রতিষ্ঠানে যারা কাজ করে প্রায় 15 জনের মতো এমপ্লয়ি, আলহামদুলিল্লাহ। এই 15 জনের 15 জনই আমার স্টুডেন্ট ছিল এবং প্রত্যেকেই কোনো না কোনো একটা স্বনামধন্য ভার্সিটিতে কাজ করতেছে। মানে এক্স্যাক্টলি 15 জনই স্টুডেন্ট এমন না, সরি কথাটা একটু ভুল আছে, 1-2 জন স্টুডেন্টের বাইরে, বাট মেজরিটি আমার স্টুডেন্ট। অথবা দেখা গেছে যে এমন একজন যে হইতেছে আমার একটা স্টুডেন্টের ফ্রেন্ড, এরকম করে জিনিসটা আসছে। তো আমি যে কাজটা করতাম খুব সহজ কাজ, এটা অনেকেই করতে পারে, বাট হয়তো আমি মিরপুর এরিয়াতে ব্যাপারটা নিয়ে যথেষ্ট আলহামদুলিল্লাহ পপুলার ছিলাম। সেটা হচ্ছে আমি পরীক্ষার আগের টাইমটাতে যাই একটি স্টুডেন্টকে ধরতাম যে হয়তো সারা বছর কিছুই পড়ে নাই, ভেক্টরও ঠিক মতো জানে না, ম্যাট্রিক্স নির্ণায়কও ঠিক মতো জানে না। আমি এই 2টা সাবজেক্ট তাকে গুছাই দিতাম যেন তার পরীক্ষার আগের রাতের জন্য একটা নোট থাকে। তোমরা অনেকেই খেয়াল করবা যে আমার একটা নোট আছে রিভিশন ম্যাটেরিয়াল, এই নোটটা কিন্তু আমি আমার টিউশনে যাই প্রোভাইড করতাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার যে আমি কি করতাম বেসিকলি, যে কেন আমার হইতেছে এই পপুলারিটিটা বা আমি আমার টিউশন লাইফ এতটুকু পাইছি। সো দ্যাটস মাই ক্রেডিবিলিটি। আমার এখান থেকে জার্নিতে দেখা গেছে এইচএসসিতে
আমি গোল্ডেন পাওয়ানোর ক্রেডিট নিছি অনেক স্টুডেন্টের কাছ থেকে। ক্রেডিটটা আসলে আমার না, ওরা দিছে, ওরাই সব করছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন হচ্ছে অ্যাডমিশনেও ওদেরকে অনেক জায়গায় নিতে পারছি। বুয়েটে গেছে, মেডিকেলেও গেছে। আমি নিজে জীবনে মেডিকেলের প্রেপ নিই, বাট আমি ওকে এমনভাবে গুছাই দিতাম যে ওর মেডিকেলের জিনিসটা কাজে আসতো। ডিএমসিতে আমার মানে লাস্ট সিজনে গেলেও চিন্তা করলেও, মানে আমি যখন টিউশন করাইতাম ওই একটা সিজনে দেখা যেত 10টা 15টা করে স্টুডেন্ট যাইতো। বুয়েটের কথা বাদ দিলাম। তো আলহামদুলিল্লাহ আমি জাস্ট একটা স্ট্র্যাটেজি ফলো করতাম, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে কী পড়বা সেটা গুছাই দেওয়া। তো তোমাকে যে নেক্সট 16 দিনের প্ল্যান দিছি, তোমার কাজ খুব সিম্পল, ডিসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও দেওয়া আছে। তুমি কি করবা, তোমার প্রথম কাজ সিকিউ, মানে একদম মানে ভাই সারাদিন কি করছো না করছো সব ফেলাও। এখন থেকে তোমাকে এই প্ল্যানের বামে ডানে কোথাও যাওয়া যাবে না, যদি তুমি চাও ওই দুইটা জিনিস তোমার সাথে ঘটুক। প্ল্যান নাম্বার 1 এটা হইতেছে ভাই টেস্ট পেপার। সিকিউর জন্য টেস্ট পেপারের উপরে কিছু নাই, এখন সময় শেষ। টেস্ট পেপার থেকে তুমি যেটা করবা, ইউনিক প্রথম 12টা থেকে 15টা সিকিউ পিক করবা। 12 থেকে 15টা সিকিউ পিক করবা, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এবং এই কয়টা জিনিস তুমি এমনভাবে সলভ করবা যেন এর বাইরে কিছু না থাকে। তোমরা অনেকে বলবা যে ভাই মাত্র 12টা, আমি দেখলাম নিউটনের বলবিদ্যাতে প্রায় 110-15টার মতো সিকিউ আছে, আপনি বলতেছেন মাত্র 12টা। এক্স্যাক্টলি আমি একটা ভিডিও বানাইছিলাম, নিউটনের বলবিদ্যাকে সংক্ষেপ করে দেখাইছিলাম। আই গেস নিউটনের বলবিদ্যা হবে অথবা কোনো একটা চ্যাপ্টার হবে, আমি শিওর না, বাট এরকম একটা চ্যাপ্টার, কারণ সব চ্যাপ্টারের কাহিনী একই। তো আমি অন লাইভে সেটা দেখাইছিলাম, ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, ওইটা তুমি একটু দেখবা। এই ভিডিওটা পজ করে শেষ করেই দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটাতে আমি পুরাটা দেখাইছি যে কেন 12টা সিকিউ করলে বাদ বাকি সব কিছুই কমন পড়ে অটোমেটিক্যালি। আর এই জিনিসটা আমি পিক করবো কেমন, তুমি বিশ্বাস হবে না, আমার ল্যাপটপে একটা হচ্ছে ব্যাগ আছে, বা ল্যাপটপের একটা ব্যাগ আছে ডেল, ওই ব্যাগটা আমি সেই টিউশন লাইফে ইউজ করি। তো ওইটার ভিতরে আমি এরকম দাগানো টেস্ট পেপারগুলো নিয়ে যেতাম এবং ওই অনুযায়ী ওকে সলভ করাই দিতাম। তোমার কাছে মনে হতে পারে যে ভাই টেস্ট পেপার দাগানো খুব ইজি, বাট আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি করতে যায় দেখো একটা চ্যাপ্টার করতে অনেক সময় লেগে যায়। তুমি যে বসে বসে জাস্ট পড়তেছো, মজার কথা পরীক্ষার আগের রাতে তো সব তুমি দেখতে পারবে না। যার সাথে তোমাকে গুছাইতে হবে যে পরীক্ষার আগের রাতে কি দেখবো। যাদের প্রস্তুতি জিরো তাদের জন্য জিনিসটা আরও বেশি ভ্যালিড, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড থিং হচ্ছে ভাই এমসিকিউর জন্য ভাই কি করব, এমসিকিউর জন্য একদম মানে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে ভাই টেস্ট পেপারের পিছনে যায় বোর্ডে যতগুলো এমসিকিউ আসছে সব সলভ করে ফেলাও। এই দুইটা জিনিস যদি তুমি নেক্সট 16 দিন আমাদের ডেডলাইন অনুযায়ী করতে পারো, নেক্সট 16 দিন পরে ইউর লাইফ উইল গেট সর্টেড। তোমার যদি মনে হয় ভাই কেন 15 দিন, কেন সময় তো ভাই মাসখানেকের উপরে 40 দিন আছে ভাই, সাবজেক্ট আরও আছে না, কেমিস্ট্রি, বাংলা, বায়োলজি, আইসিটি, ইংলিশ, এগুলো পড়তে হবে না? পড়া লাগবে তো, রাইট? জিপিএ 5 তো লাগবে অ্যাটলিস্ট, তো ওইটাও তো পড়া লাগবে। দ্যাটস ওয়াই 15 দিন ক্রস করলে ভাই বুঝবা যে আর পিছায়া আসা সম্ভব হচ্ছে না, মানে এটাকে আর শর্ট করতে তুমি পারবা না। তো এই ডেডলাইনটা তোমাকে যেমনে হোক ফলো করতে হবে। এখন আমি তোমাকে বলি যে ভাই আপনি বললেন যে আমি কোর্সে নাই, তারপরে আমি কেমনে কাজ করতে পারি, তুমি অবাক হবা, আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে এখন মনে হয় 500-র কাছাকাছি স্টুডেন্ট হবে, এরকম একটা স্টুডেন্ট নাম্বার আছে। তোমার কাছে মনে হতে পারে ভাই সব পেড, তাহলে তো ভালো টাকা পয়সা কামাইছে, ব্যাপারটা আসলে এরকম না ভাই। তোমাকে যদি আমি সত্যি কথা একটা বলি, এই স্টুডেন্টের মধ্যে কম করে হইলেও 100 স্টুডেন্ট ফ্রি। তোমার অবাক লাগতেছে যে ভাই আপনি 100 স্টুডেন্টকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছেন, আমি দিচ্ছি, কিছু করার নাই। কীরকম আমি তোমাকে বলি, এই যে 500-র মধ্যে ধরো পেড স্টুডেন্ট ধরো 300 কি 400, এই যে স্টুডেন্টগুলা যখন তার বন্ধু বান্ধবকে জিনিসটা রেকমেন্ড করে, আমি এটা রিলেট করতে পারি, দেখা যাইতো যে কোন একটা স্যারের কাছে আমার একটা ফ্রেন্ড পড়তেছে এবং খুব ভালো কোয়ালিটির, তখন আমাদের সময় অফলাইন ছিল, তো এসে বলতেছে দোস্ত আমি এখানে পড়তেছি, খুব কাজে আসতেছে, এই সেই। তো আমার খুব ইচ্ছা করতো যে আমি যদি একটু যাইতে পড়তে পারতাম, বাট তখনকার সময় আমি এগুলো অ্যাফোর্ড করতে আসলে সত্যি পারতাম না। যদিও বাবা বলতো যে পড়ো, বাট আমি জানতাম যে প্যারা আছে, এত সহজ না। বাবা হয়তো বলতেছে, তুমি রিলেট করতে পারবা, আঙ্কেল যেভাবে বলে এটা তুমি জানো যে দ্যাটস নট দ্যাট ইজি। তো আমার সময় কেউ এরকম করে অফার করে নাই। তো আমি যেটা করি, আমাদের ক্ষেত্রে দেখা যায় যে একটি স্টুডেন্ট ভর্তি হয়েছে কম্প্যাক্ট রিভিশন ব্যাচে, আর ওর কমপক্ষে 5 থেকে 6টা ফ্রেন্ডকে জানায় নেই ব্যাপারে, এটা খুব রেয়ার, ঘটে না। কারণ প্রত্যেকেরই 5-6টা ভালো বন্ধু থাকে, এটা সবারই থাকে, বা অ্যাটলিস্ট 2টা হইলেও থাকে। ওদেরকে যখন জানায়, তাদের সবার আর্থিক অবস্থা সেম না। তোমার আর্থিক অবস্থা আর তোমার ফ্রেন্ডের আর্থিক অবস্থা সবসময় সেম হবে না, স্বাভাবিক। তো ওরা যখন এসে আমাকে কোনো দিন যদি নক দেয় যে ভাই আমার এই বন্ধু হচ্ছে আপনাদের এখানে আসে, আমি এখানে ঢুকতে চাচ্ছিলাম বাট আমার কাছে টাকা নেই, আমি জীবনেও ওর পরিচয় আর কিছু জানতে চাই না, ওইটুকু গোপন করে আমি ওকে অ্যাক্সেস দিয়ে দিই, মানে আমি পার্সোনাল আমার মেল দিয়ে অ্যাক্সেস দিই। তো এটা আমি নিজে করছি। তো এই কারণে এই জিনিসটা, এই সুযোগটা যে তখন করছি এখন করবো না এমন না। তুমি যদি অ্যাকচুয়ালি নিডি কেউ হয়ে থাকো, এমন কেউ যার হচ্ছে 870 টাকা ম্যানেজ করা কঠিন, আমি বলতেছি কেউ এটা বিশ্বাস করবে না, আমি বিশ্বাস করতে পারি ভাই, আমি ওই জায়গা থেকে আসছি। তো তোমার যদি এরকম মনে হয়, তুমি আমাকে নির্দ্বিধায় নক করো, আমি তোমার অ্যাক্সেস দিব। আবারও বলতেছি, নির্দ্বিধায় নক করে অ্যাক্সেস দিব। হইতে পারে তুমি আজকে নক করছো, হয়তো অ্যাক্সেস দিতে আমার একটু 2 দিন বা 3 দিন লাগতেছে, কারণ তুমি জানো অনেকেই করবে এটার পরে, বাট
তুমি অ্যাক্সেস পাবা এবং ফ্রি অ্যাক্সেস পাবা, এবং তোমার নামও কোথাও প্রচার হবে না, কেউ জানবেও না যে তুমি পাইছো কি পাও না, জাস্ট তুমি জানবে, আমি জানবো, আর আল্লাহ জানবে, ঠিক আছে? উদ্দেশ্য কি, কেন ফ্রি? এক হচ্ছে আমি এমন জায়গায় দাঁড়াতে চাই যেখানে আমার জন্য কেউ ছিল না। দ্বিতীয় জায়গা হচ্ছে আমি আল্লাহর কাছে নিজেকে দাঁড় করাইতে চাই যে আমি এত এত মানুষের সাহায্য করতে পারছিলাম এবং এখানে আমার কোনো স্বার্থ ছিল না। তো আল্লাহ যেন আমার অনেকগুলো প্রবলেম অনেক মানুষের দ্বারা নিঃস্বার্থভাবে সলভ করায় দেয়, বা বিভিন্ন উসিলাতে। দ্যাটস অল আই ওয়ান্ট। অ্যান্ড আলহামদুলিল্লাহ, তুমি বিশ্বাস করতে পারবে না, এইগুলা করতে যেয়ে আমার নিজের ব্যক্তিগত লাইফের অনেকগুলো প্রবলেম, অনেক মানে অনেক মিনস অনেক, মানে কাউন্ট করতে গেলে 15-20টার উপরে যাবে, যেগুলো আমার রিটার্ন ফরম্যাটে থাকবে। আমার তো লেখার অভ্যাস, দেখো এই যেখানে লিখতেছি কিন্তু এইগুলো সলভ হয়েছে। দ্যাটস ওয়াই আই ডু দিস। তো তুমি নির্দ্বিধায় এই কাজটা করতে পারো। আর তোমার কাছে যদি মনে হয় যে ভাই না, আমি 870 হয়তো একটু কষ্ট হবে বাট অ্যাফোর্ড করতে পারবো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, তুমি যখনই ভর্তি হচ্ছ 870 টাকার প্রত্যেকটা পয়সা, নট ইভেন প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা পয়সা তোমার এখানে উসুল করার মতো করে এই কন্টেন্টগুলো আমি গুছাইছি, করতেছি। কারণ আমরা প্রমিস করছিলাম সিকিউ দিচ্ছি, আর সাথে আবার এমসিকিউর জিনিসপত্র দিচ্ছি। খেয়াল করে দেখবা যারা আসো, তোমাদের কিন্তু সাজেশন অ্যাড করা, দেখো ঠিক আছে, দেখো সাজেশন অ্যাড করা। তো এত কিছু করতেছি, তো মানে আমার কাছে মনে হয় না যেখানে উসুল না হওয়ার মতো কিছু আছে। আর সাথে আমরা গাইডলাইন সেশন আনতেছি, শুধুমাত্র আমার না, এটা তোমরা জানো না অনেকে, আমাদের যে পুরাতন স্টুডেন্টগুলো ছিল তারা অ্যাকচুয়ালি কীভাবে লাস্ট পয়েন্টে যায় জিনিসটা গুছাইতো, শুধুমাত্র আমার কাছ থেকে না, তারা কেমনে করতো, ওদের কাছ থেকেও বিভিন্ন ভিডিও তোমরা পাবা গাইডলাইন সেশন টাইপের, যেগুলো তোমাদের অনেক কাজে আসবে। এবং ওরাই কিন্তু তোমাদেরকে মেন্টরিং করে, যে আমাদের যে ফ্রি মেন্টরশিপ সার্ভিসগুলো আছে, ওরাই কিন্তু তোমার সাথে কথাবার্তা বলে, যারা আমাদেরই কোনো না কোনো একদিন স্টুডেন্ট ছিল, আমাদের মিনস আমার, ঠিক আছে? দ্যাটস অল আবার দ্য হোল ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে বা ভালো না লেগে থাকে, এটাই সত্য, এটাই তোমাকে করতে হবে, কারণ হাতে সময় নাই। 15 দিন ক্রস করলে তুমি এই জিনিসটা মানে কভার করে আসতে পারবা না। তো ডিসক্রিপশন বক্সে ডেডলাইন রুটিন দেওয়া আছে। আমার মেইলও তুমি জানো, nafisahmedmridha@gmail.com, যা যা করা লাগে করো। বাট আমি জাস্ট চাই নেক্সট 15 দিন পরে তোমার জন্য একটা কমেন্ট আছে যে ভাই শেষ, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।